আমাদের সারাদিনের সবচেয়ে কাছের কার্যকরী বন্ধুটি হচ্ছে ওয়েবের দুনিয়া। এই দুনিয়াতে কোনো না কোনোভাবে সবসময় আমাদের বিচরণ জীবনকে করে দিয়েছে ডিজিটাল। এই ওয়েবের দুনিয়ার সবচেয়ে বড় উপাদান ওয়েব পেজ। আর এই ওয়েব পেজ ডিজাইন করার জন্য অনেকেই নিজের ব্যবসা খুলে সফল হয়েছেন। এমন একজন মানুষ ডিফারেন্ট টেকের সিইও নুরহাত কবির আবির। দর্শক, কথা বলবো তার সাথে। আবির ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আপনার প্রতিষ্ঠান ডিফারেন্ট টেক কী ধরনের কাজ করে? ডিফারেন্ট টেক মূলত আপনার ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডোমেন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, এছাড়া আপনার আইটি কনসাল্টিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন সেক্টরে কাজ করা হয়ে থাকে। আপনার এই প্রতিষ্ঠানে ক্লায়েন্ট কারা এবং কারা কাজ করতে আসে? আমার ক্লায়েন্ট মূলত আপনার বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, স্কুল, কলেজ, ই কমার্স শপ, এর বিভিন্ন সেক্টর আমাদের ক্লায়েন্ট রয়েছে। আইটি বিজনেসে যদি কেউ কাজ করতে যায় বা আপনার প্রতিষ্ঠানে কেউ কাজ করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কি ধরনের কোয়ালিফিকেশন থাকতে হবে? যারা আইটিতে কাজ করতে ইচ্ছুক তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি। আমাদের এখানে হচ্ছে গিয়ে হিউজ কাজের ফ্যাসিলিটি আছে, অপরচুনিটি আছে। আপনারা এখানে আসতে পারেন। আপনারা প্রথমে আপনাদের হিউজ নলেজ দরকার আইটিতে। মানে আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের কিনা সেটা এখানে ফ্যাক্ট না, কিন্তু আপনাকে নলেজ বেসড হতে হবে। যারা মার্কেটে এক্সপিরিয়েন্স আছে এদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন। মার্কেটে কনজিউমার যারা আছে, কাস্টমার যারা আছে, এদের কাছ থেকে এরা কি বিহেভিয়ার বা কীরকম মার্কেটের অ্যানালাইসিস করতে হবে আপনাকে। তো আই ক্যান অলসো হেল্প, আমিও হেল্প করতে পারি। তো আপনারা আসতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি। চাকরি না করে কেন এই বিজনেস করছেন বা বিজনেসের প্রতি কেন আপনার এই ইন্টারেস্ট? চাকরি না করে বিজনেসে আসার উদ্দেশ্য হচ্ছে, যখন পড়াশোনা করতাম তখনই নিজে কিছু করার চেষ্টা করতাম। তো সেই চেষ্টা থেকেই আসলে বিজনেসে আসা। তো ক্রিয়েটিভ কিছু ওয়ার্ক হয়তো বিজনেস করলে করতে পারতাম, চাকরিতে হয়তো পারতাম না। এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, তো এই ক্ষেত্রে আমাকে নিজেই কিছু করতে হবে। বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি একটা গ্রোয়িং মার্কেট। সো এখানে নিজেই ইন্ডাস্ট্রিতে অবদান রাখার জন্যই আমার ইন্ডাস্ট্রিতে আসা। আপনি আপনার উত্তরে বলেছিলেন ডোমেইন রেজিস্ট্রেশন বা হোস্টিং। তো আমি জানতে চাচ্ছিলাম ডোমেইন রেজিস্ট্রেশন বা হোস্টিং জিনিসটা আসলে কি? ডোমেইন রেজিস্ট্রেশন মূলত আপনার অনলাইন আইডেন্টিটি। যেমন আপনার একটা নাম আছে, ঠিক তেমনি আপনাকে মানুষ নামে চিনে। তো অনলাইনে ওয়েবসাইট মানুষ নামেই চিনে, ঠিক এরকম একটা নেম থাকে যেটাকে আমরা ডোমেইন নেম বলে থাকি। আপনার বাসায় যদি কোনো গেস্ট আসতে চায়, আপনার একটা ঠিকানা দরকার, আপনার ঠিকানা তাকে জানতে হবে। ঠিক সেরকম ওয়েবসাইট ভিজিট করতে গেলেও আপনার অ্যাড্রেসের দরকার হয়, এবং সেই অ্যাড্রেসটাই হচ্ছে গিয়ে ডোমেইন বা ওয়েবসাইট অ্যাড্রেস। যেমন আমরা বলতে পারি google.com, facebook.com, yahoo.com, এরকম রয়েছে। ডোমেইনগুলো সাধারণত আপনার .com হয়ে থাকে, .net, .org, এরকম বিভিন্ন এক্সটেনশনের হয়ে থাকে। হোস্টিং মূলত হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটটা যেখানে রাখি কন্টেন্টগুলো, মাল্টিমিডিয়া ফাইলস বা পিকচার্স, ইমেজেস, কন্টেন্ট যেখানে রাখি, সেটা অ্যাকচুয়ালি হোস্টিংটা অ্যাকচুয়ালি একটা স্টোরেজ। মানে আমরা মোবাইল ফোনে যেরকম মেমোরি কার্ড ইউজ করি বা কম্পিউটারে হার্ড ডিস্ক ইউজ করি, সেরকম আপনার হোস্টিংটা স্পেস যেখানে আপনার ওয়েবের ফাইলগুলো থাকে সার্ভারে। কেন ইউএসএ এবং ইউকে সার্ভার ইউজ করা হয়, অন্য কোনো সার্ভার কেন ইউজ করা হয় না? বাংলাদেশে হয় না ঠিক তা নয়। মূলত আপনার ইউকে বা ইউএসএ হয় হচ্ছে ব্যান্ডউইথ এবং পাওয়ার ম্যানেজমেন্টের বেশ কিছু সমস্যার কারণে ইউকে বা ইউএসএ সার্ভারগুলোই বেশি জনপ্রিয় হয়ে থাকে। এই হোস্টিংয়ের সুবিধা কি বাংলাদেশেও আছে? অবশ্যই বাংলাদেশে হোস্টিং ফ্যাসিলিটি রয়েছে। বিটিসিএল, আমরা নেটওয়ার্কস, ঢাকাকম, বিওএল, স্পেকট্রাম, এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে। মূলত আমাদের দেশে এখন আমাদের গভর্নমেন্ট অনেক কাজ করছে আইটি সেক্টরে, আইসিটি ইন্ডাস্ট্রিতে। সো গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব যেন ওনারা এই সেক্টরটাতে একটু করে, যেন আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর সমাধান করলে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আরও অনেক কোম্পানি ইন্টারেস্টেড হবে হোস্টিং সার্ভিস প্রোভাইডারিং ক্ষেত্রে। আচ্ছা, ডিফারেন্ট টেক নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডিফারেন্ট টেক নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমরা নিজেরাই সার্ভার বসাবো বাংলাদেশে, বসিয়ে হয়তো বাংলাদেশি ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করব। এছাড়াও আমরা প্ল্যানিং আছে যে বিদেশেও আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করব। গভর্নমেন্ট সেক্টরে কাজ করার বেশ কিছু প্ল্যানিং আছে। হেলথ সেক্টর বা কৃষি, বাণিজ্য, ক্ষুদ্র বাণিজ্য যেগুলো, সেখানে বিভিন্ন মোবাইল অ্যাপস তৈরি করা। আর সাথে আরও প্ল্যানিং রয়েছে যে আইটি ইনস্টিটিউট করার একটা, যেখান থেকে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করা যায় এবং দক্ষ জনবল গঠন করা যায়।
আর বিদেশি সহায়তা পেলে হয়তো আমরা আরও এগিয়ে যাব। আমরা বিদেশি ইনভেস্টমেন্ট আশা করছি। খুব রিসেন্টলি আমাদের লন্ডন ভিত্তিক একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, সো আশা করি আরও এরকম পাবো, আমরা আরও সামনে কাজ করতে পারবো। আবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।